সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 18 জুন বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের দিকে আসতে চলেছে শক্তিশালী নতুন বৃষ্টি বলয়। আগামী 19 জুন শুক্রবার থেকে টানা 10 দিন সারা দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সক্রিয় থাকতে পারে বজ্র বৃষ্টিবাহী মেঘমালা। হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে সারা দেশের আকাশে বিস্তার লাভ করেছে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। পাশাপাশি চলমান তীব্র ভ্যাপসা গরম আগামী 72 ঘন্টা পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে। আজ 17 জুন বুধবার এবং আগামীকাল 18 জুন বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আকাশে আংশিক পরিসরে বৃষ্টি বলয়ের মেঘমালা বিস্তৃতি লাভ করেছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে শান্তিপুর, এদিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, আরামপুর অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত, বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, এদিকে নগরপুর, টাঙ্গাইল, বাসতোল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে মোংলা, মাঠোবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা অঞ্চলগুলোতে দু একটি জায়গায় ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে শেষ রাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত আকাশে মেঘমালা থাকতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও থাকতে পারে গভীর মেঘমালা, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল 18 জুন এদিকে আমরা বৃহস্পতিবার সকালের মধ্যেই দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরগাঁ, পীরগঞ্জ, এদিকে বিরামপুর, সৈয়দপুর অঞ্চলগুলোতে দুই একটি স্থানে হালকা পরিসরে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, এদিকে ধামরাই, দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি হোমনা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর অঞ্চলগুলোর আবহাওয়াও সকালের দিকে আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। একই সাথে প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যেই বৃষ্টি বলয় সারা দেশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে বিকেল বা দুপুরের মধ্যে দেখতে পাবো এদিকে নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, এদিকে ভাঙ্গুরা, বেড়া, পাবনা, পুঠিয়া, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, পেতনিতলা, পরশা অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা ঢুকতে পারে। একই সাথে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ সহ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশেও বিকেলের মধ্যে আংশিক থেকে গভীর মেঘমালা থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও ঢুকতে পারে গভীর মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, 19 তারিখ থেকেই দেখতে পাবো সারা দেশে কিন্তু শক্তিশালীভাবে অবস্থান নিতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে আগামী 19 তারিখ থেকেই সারা দেশে বিক্ষিপ্ত পরিসরে
হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এই বৃষ্টি বলয়টির তাণ্ডব কিন্তু আগামী 10 থেকে 12 দিন পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে সারা দেশেই হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে 30 ডিগ্রি, এদিকে ঢাকা বিভাগে 31 ডিগ্রি, খুলনা বিভাগে 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি এবং পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যেই মোটামুটি তাপপ্রবাহ নিয়ন্ত্রণে চলে আসতে পারে এবং দেশের আকাশে শুরু হতে পারে নতুন বৃষ্টি বলয়ের তাণ্ডব। প্রিয় দর্শক, বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বায়ু প্রবাহের তাণ্ডব কিছুটা বৃদ্ধি পেতে পারে, বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। তবে আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।